আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, সহযোদ্ধারা আজকে নিজের একটা রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামাতের ভিত্তিতে জামাতের জুতা পায়ে দিয়ে দাঁড়াই গেছে। কারণ জামাতের মধ্যে যখন এরা ঢুকে গেছে, এখন বলেন এদের দ্বারা মানুষ অল্টারনেটিভ কিছু রাজনীতি পাবে? জামাতকে যারা ভালোবাসে, সমর্থন করে, তারা তো জামাতের মধ্যে আছেই। আবার এখন এই বিভাগীয় সমাবেশ করছে, জুলাই পদযাত্রা, এইটা আমরা জানি সব লোক জামাতের। আমাদের বন্ধুরা ইন্টারিমের সময় মিছিল করছে, মিটিং করছে, পার্টি ওই যে সংসদ ভবনের সামনে লোক আনছে, ডিসিদেরকে চিঠি দিয়ে গাড়ি ফ্রি করে, লোক সব জামাতের। কাজেই তারা দেখানোর জন্য আর জামাত ছাড়া আর বের হইতে পারতেছে না। এমনকি আবার আমার কয়েকজন সহকর্মী ছিল, সরাসরি আমি দু একজনকে জানি তারা জামাত ছিল না, কিন্তু তাদেরই অনেকেই বলতেছে যে এমপি যে হয়েছে এই 6 জন সবাই ছাত্র শিবিরের শিষ্য। তাহলে তারা আরেকটা জামাতের আরেকটা প্রক্সি পার্টি হচ্ছে, যেটা মাহফুজ আলমও বলছে যে জামা মওদুদির প্রক্সি পার্টি যদি এটা হয়, তাহলে এই বিপ্লব করে, গণ অভ্যুত্থান করে বিকল্প রাজনীতির ভ্যালুটা কি? তো আমি আজকে আমাদের বন্ধুদেরকে বলবো, জামাতের সুরে তাদের কথা বলা উচিত নয়। তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে তরুণদেরকে, আমরা তার সাথে কথা বলি আন্দোলন সংগ্রাম থেকে, তিনি রাষ্ট্র নিয়ে যেভাবে চিন্তা করছেন, দেশকে এগিয়ে নিতে চান, সেটা তার ব্যক্তিত্বে কর্মকাণ্ডী দেখা মেলে। একজন বক্তা বলেছিল না যে সিএনজিওয়ালারা আলাপ করতেছিল যে আগে যাইতাম যে হাসিনা আসবে, এই জন্য সব রাস্তা ফাঁকা করে রাখছে আটকাইয়া, আর এখন প্রধানমন্ত্রীর পাশ দিয়ে সিএনজি ড্রাইভারও সিএনজি চালায় যাইতেছে, কোনো তার টেনশন নাই বা কেউ থামাইতেছে না। কিংবা এই গত কয়েক মাসে ব্যক্তি তারেক রহমান যেভাবে কাজ করছেন, এটা আমরা ভিতর থেকেও দেখছি, আপনারা বাইরে থেকেও, বৃষ্টির মধ্যেও বরিশাল, সিলেট, এইখানে ওইখানে বাসে করে চলে যাচ্ছেন। এইটা শুধুমাত্র শখ না, এই যে একটা মানুষ যদি তার মেমোরিতে ধারণ না করে এবং নির্বাচনের ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে ইমাম মুয়াজ্জিনদের বেতন এবং আমাদেরকে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর বিষয়ে গতকালকে কনফার্মেশন দিয়েছেন। তিনি বারবার তার কাজের বিষয়ে মন্ত্রীদেরকে, দায়িত্বপ্রাপ্ত লোকদেরকে তাগিদ দিচ্ছেন যে আপনারা কি করছেন, কতদূর আগাচ্ছেন।